এবার কামিনী মিশ্রিকে রেখে অর্জুনকে কালো জাদু করেছে, যার কারণে এখন অর্জুন মিশ্রিকে চিনতেই পারছে না এবং মিশ্রিকে দেখলে সে ভয় পাচ্ছে। অন্যদিকে মিশ্রি এবার কামিনীর করা কালো জাদুর চিত্র নিজের চোখে দেখে ফেললো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম আজকের পর্বে ধামাকাদার আপডেট। দর্শক, আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো পুরো ভিডিওটি দেখতে থাকুন। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে মিশ্রি ঘন্টিকে বলছে তুমি ওই শরবত খেও না, কিন্তু ঘন্টি মিশ্রির কোনো কথা না শুনে সেই শরবতটি খেয়ে ফেলে, যার কারণে মিশ্রি ঘন্টিকে বলতে থাকে যে তোমার এই শরবত খেয়ে কিছু হয়নি তো, কিন্তু দেখা যায় যে আসলে ঘন্টির কিছুই হয় না, কারণ শুধুমাত্র অর্জুনের শরবতেই কালো জাদু করা পানি মেশানো ছিল। দর্শক, এখানে আবারও এই সুযোগ নিয়ে কামিনী মিশ্রিকে সবার সামনে অপমান করে এবং বড় দাদির কাছে বলতে থাকে যে মিশি সবসময় আমাকে ছোট করার চেষ্টা করে। এইটি শুনে বড় দাদি মিশ্রিকে বলতে থাকে যে এটাই তোমার শেষ ওয়ার্নিং, আর কখনো তুমি এরকম করবে না। ঠিক তখনই মিশ্রি অর্জুনের হাত ধরেছিল, এটি দেখে বড় দাদি নিজে এসে তাদের হাত ছাড়িয়ে নেয় এবং অর্জুনকে বলতে থাকে যে তুমি এই মেয়ের কাছে আর কখনোই যাবা না। দর্শক, এখানে আমরা দেখতে পাই যে এই কাণ্ডে মিশ্রি অনেক কষ্ট পায়। সে ভাবতে থাকে যে কি হচ্ছে আমার সাথে, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। দর্শক, এখানে আবারও দৃশ্যের পরিবর্তন হয়। পরবর্তী দৃশ্যে আমরা মিশ্রিকে মন্দিরে দেখতে পাই, যে কিনা প্রার্থনা করার জন্য মন্দিরে এসেছিল। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় কামিনী। কামিনীও কালো জাদু করার জন্য মন্দিরে এসে উপস্থিত হয়, কিন্তু প্রথমে কামিনীকে ঢুকতে না দিলেও সে কালো জাদুর মাধ্যমে সেখানে থাকা পুরোহিতকে অজ্ঞান করে ফেলে এবং সেও সেখানে এসে পৌঁছায়। অন্যদিকে মিশ্রি প্রার্থনা করতে থাকে যে কেন আমার সাথে এরকম হচ্ছে, এবং সে সৃষ্টিকর্তার কাছে বলতে থাকে যে তুমি আমাকে পথ দেখাও। অন্যদিকে আমরা কামিনীকে দেখতে পাই, যে কিনা কালো জাদু করছিল মন্দিরের এক কানিতে বসে। দর্শক, অন্যদিকে সেই পুরোহিত হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ায় পুরো শোরগোল পড়ে দেয় মন্দিরে। এখানে মিশ্রি সন্দেহ আরো বেড়ে যায়। দর্শক, পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে অর্জুনের চাচাতো ভাই কামিনীর ব্যাপারে ইন্টারনেটে ঘাটাঘাটি করছিল। ঠিক তখনই তার একটা জিনিস নজরে পড়ে যায়। আসলে হঠাৎ করেই কামিনী কলেজে 2 বছর অনুপস্থিত ছিল এবং ঘান্টির ব্যাপারেও কোনো ইনফরমেশন সে ইন্টারনেটে খুঁজে পায় না। ঠিক তখনই আমরা দেখতে পাই যে মিশ্রি এবং কামিনী ঘরে এসে উপস্থিত হয়। মিশ্রি কামিনীর ব্যাপারে দাদিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সেখানে কামিনী তাকে প্রশ্ন করতে থাকে যে তুমি আবারও আমাকে ব্লেম করতে শুরু করেছো। এই বলে সে আবারও বড় দাদির কাছে এই বিষয়গুলো নালিশ করে দেয়, যার কারণে এবার বড় দাদি আবারও বেশি রাগ হয়ে যায় মিশ্রির উপর। অন্যদিকে আমরা দেখতে পাই যে অর্জুনের চাচাতো ভাই কামিনীকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি হঠাৎ করে 2 বছর কলেজ থেকে কোথায় গিয়েছিলে। দর্শক, এটি শুনে কামিনী কান্না করতে শুরু করে এবং বড় দাদির কাছে এই বিষয় নিয়ে নালিশ করতে শুরু করে। এই বিষয়ে সে ক্লিয়ার কোনো উত্তরই দেয় না। দর্শক, অন্যদিকে আমরা মিষ্টিকে দেখতে পাই, যে কিনা অর্জুনের কাছে গিয়েছিল রাতের বেলায়। ঠিক তখনই অর্জুনের ঘুম ভাঙলে সে মিষ্টিকে দেখে খুব ভয় পেয়ে যায়, যার কারণে পুরো পরিবারের সবাই একত্রে হয় এবং মিষ্টিকে বলতে থাকে যে তুমি অর্জুনের থেকে দূরে থাকো। দর্শক, এই ছিল আজকের পর্ব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।